দেখো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার প্রিয় খাবার কি, তাহলে আমি অবশ্যই বলবো বিরিয়ানি, কিন্তু সেটা আমার পছন্দ মতো দোকানে হতে হবে। তো আজ কলেজে ফর্ম ফিল আপের জন্য এসেছিলাম এবং কাজ শেষ হওয়ার পর আমরা সবাই মিলে ঠিক করলাম ফুড কোর্টে হায়দ্রাবাদি বিরিয়ানিটা ট্রাই করব। যেই ভাবা সেই কাজ, চলে এলাম ফুড কোর্টে আর অর্ডার দিয়ে দিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। আর আমাদের টেবিলে সেটা চলেও এলো নিমিষের মধ্যে। এবার তোমাদের বিরিয়ানির রিভিউটা দিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রায়তা দিয়েছে, যে রায়তাটা কিন্তু এখানে সত্যি দারুণ করে, আর এই বিরিয়ানির সাথে রায়তাটা দারুণ যায়। এখানে কিন্তু কোনো রকম স্যালাড দেওয়া হয় না। আর হায়দ্রাবাদি বিরিয়ানিতে আলু দেওয়া হয় কিনা আমি জানি না, তবে এখানে কিন্তু দিয়েছে। আর এই যে একটা দেখতে পাচ্ছ চিকেনের সাইজটাও কিন্তু একদম ঠিকঠাক আছে। আর রাইসটা তোমরা দেখতে পাচ্ছ একদম ফ্লেভারফুল, আর 4-5টা রাইসের মতো কিন্তু নয় এখানকার রাইস। আর এখানকার চিকেন বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে আমি সেরকম কিছু পার্থক্য দেখতে পাই না, শুধু এটাই দেখতে পাই যে ওপরে একটু বেরেস্তা ধনেপাতা ছেটানো থাকে। আর এখানে দেখলে আলু আর চিকেনটা এতটাই সফট, এর আগের নর্মাল চিকেন বিরিয়ানির ক্ষেত্রেও আমি দেখিয়েছি। আর এখানকার টেস্ট মানে দুর্দান্ত। আমি তো একবার বলবো, যারা খাওনি কখনো ফুড কোর্টে বিরিয়ানি বা আগে খেতে এখন আর আসো না, তাদেরকে একবার বলবো মাস্ট একবার এখানে ট্রাই করে যেও, দারুণ করে। আমি তো এটা এর আগেও বলেছি, এখনও বলছি, হায়দ্রাবাদি বিরিয়ানিটাও দারুণ, চিকেন বিরিয়ানিটাও দারুণ। আর এদের মধ্যে টেস্টের খুব একটা পার্থক্য আমি বুঝি না। আর এই ছেলেপিলেগুলোকে কিন্তু আমি ডেকে এনেছি এখানে খাওয়ার জন্য। আর তোমরা বুঝতেই পারছো ওদের কেমন লেগেছে প্লেট দেখেই। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।